পৌষের শেষ বিকেল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর বড়ই আটা বন্ধ মাঠে মানুষের ঢল। পিতলের তৈরি প্রায় 1 মণ ওজনের গোলাকার বলের দখল নিতে চলছে কাড়াকাড়ি। এই বলটির নাম গুটি। গুটিটি যেদিকে যাচ্ছে তার পেছন পেছন ছুটছে হাজারো মানুষ। আজব এ খেলায় নেই কোনো রেফারি, নেই নির্দিষ্ট কোনো দল কিংবা খেলোয়াড়। তবুও মানুষের ঢল দেখতেই যেন হাজির শিশু থেকে বৃদ্ধ, নানা শ্রেণী পেশার মানুষ। যে দলে ঢাকায় নিতে পারে সেই দলের জিতে যায়। এই খেলাটা অনেক মজার খেলা, যারা খেলে তারা বুঝে। আমার দাদা খেলছে, আমার বাহারা খেলছে, আমার বড় বাহারা খেলছে, আমরা হোলামান্ডাও খেলবো। এটা আমরা চাই এই খেলা যেন সবসময় এভাবেই চলমান থাকে। মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্যের সাথে ত্রিশালের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা করতে প্রজাদের শক্তি পরীক্ষায় চালু হওয়া এই খেলা যুগের পর যুগ চলে আসছে স্বমহিমায়। এবারও একই স্থান ও একই সময়ে অনুষ্ঠিত হলো হোমগুটি খেলার 267তম আসর। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় লক্ষ্মীপুর, দেওখোলা, 10 মাইল সহ আশেপাশের গ্রামগুলোতে চলে উৎসবের আমেজ। এই দিনটা তো আসলে ঈদের দিনের মতো আমাদের ঐতিহ্যবাহী 266 বছরের খেলা। এটা আগে বাবা নিয়ে আসতো, পুকুর বাড়ি আসতাম, মাইসা দেখতাম। খেলাটা দেখতে দূর দূরান্তে 5-7টা থানার লোক একত্রিত হয়। হোমগুটি খেলাকে ঘিরে বসে গ্রামীণ মেলাও, যেখানে শিশুদের খেলনা ও খাবারের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সময় বদলায়, প্রজন্ম বদলায়, তবুও ফুলবাড়িয়ার মানুষ ধরে রেখেছে শেকড়ের এই শক্ত ঐতিহ্য। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।